হাই ভিউয়ার্স, এখন আমরা যে অঙ্কটি সমাধান করব a স্কয়ার b ইনটু a কিউব মাইনাস b কিউব ইনটু a স্কয়ার b স্কয়ার ইনটু a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 a কিউব b এবং a কিউব b স্কয়ার প্লাস a স্কয়ার b কিউব প্লাস ab টু দি পাওয়ার 4। এখন এটাকে আমাদের সমাধান করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে এখান থেকে। a স্কয়ার b ইনটু a কিউব মাইনাস b কিউব a স্কয়ার b, a স্কয়ারকে আমরা ভাঙাতে পারি a ইনটু a আকারে ইনটু b, যেহেতু একটাই তাহলে b। এখানে a কিউব মাইনাস b কিউবের ক্ষেত্রে আমরা সূত্র জানি যে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। দেন আমাদের আছে a স্কয়ার b স্কয়ার ইনটু a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। a স্কয়ারকে আমরা ভাঙাতে পারি a ইনটু a ইনটু b স্কয়ারকে আমরা ভাঙাতে পারি b ইনটু b আকারে। এখন এখানে আমাদের a টু দি পাওয়ার 4 এটাকে আমরা লিখতে পারি স্কয়ার a স্কয়ারের উপর স্কয়ার এবং প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 আছে আমাদের। এখানে আমরা এটাকে একটা সূত্রে নেওয়ার জন্য করতে পারি, যেটা যে আমাদের যেহেতু এখানে b স্কয়ারের উপর আরেকটা স্কয়ার লিখতে পারি b টু দি পাওয়ার 4 এর পরিবর্তে, তাহলে আমরা এটাকে এক প্রকার সূত্রে নিতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 2a হলো আমাদের a স্কয়ার আর b হলো আমাদের b স্কয়ার। এখন এখানে যদি আমরা 2a স্কয়ার b স্কয়ার আনি, আমাদের এখানে a স্কয়ার b স্কয়ার আছে একটা আর আমরা এখানে নিচ্ছি দুটো, তার মানে আমাদেরকে আরেকটা স্কয়ার মাইনাস, আমি যদি 2a স্কয়ার b স্কয়ার থেকে মাইনাস a স্কয়ার b স্কয়ার লিখি তাহলে আমাদের আবার প্লাস a স্কয়ার b স্কয়ার চলে আসছে। অর্থাৎ এখানে যদি আমি 2a স্কয়ার b স্কয়ার লিখেছি, আমি যদি মাইনাস a স্কয়ার b স্কয়ার অর্থাৎ আরেকটি a স্কয়ার b স্কয়ার মাইনাস করে দেই, তাহলে কিন্তু আমার রেজাল্ট আসছে a স্কয়ার b স্কয়ার, অর্থাৎ আমাদের এই a স্কয়ার b স্কয়ার চলে আসছে। তো তাহলে আমরা এখানে শেষে দিয়ে এখানে মাইনাস করতে পারি a স্কয়ার b স্কয়ার। তাহলে এটা থেকে এটা মাইনাস চলে গেলে আমাদের এখানে যেটা আছে a স্কয়ার b স্কয়ার তাহলে সেটাই থাকছে। তাহলে এখন আমরা এইটুকু অংশ সূত্রে নিতে পারি, আমাদের এই অংশটুকু আমরা সূত্রে নিতে পারি। আমরা a স্কয়ারকে a স্কয়ারকে a এবং b স্কয়ারকে যদি b ধরি, তাহলে এখানে সূত্র আসে হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে আমাদেরকে নিতে হবে a প্লাস b হোল স্কয়ারের সূত্রে। তাহলে আমাদের এখানে এগুলো যা আছে তাই থাকবে a ইনটু a b ইনটু b, আর ওইটুকু অংশ আমাদের সূত্রে চলে গেলে a প্লাস b হোল স্কয়ার। a হলো আমাদের a স্কয়ার প্লাস b হলো আমাদের b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। আর এখানে আমাদের বাহিরে মাইনাস আছে, মাইনাস a স্কয়ার b স্কয়ার। এখন a স্কয়ার b স্কয়ারকে আমি লিখতে পারি ab স্কয়ার, কারণ আমাদের ব্র্যাকেট উঠিয়ে দিলে এখানে a স্কয়ার b স্কয়ারই থাকছে, তাহলে ab হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এখন a ইনটু a ইনটু b ইনটু b, আমাদের এইটুকু অংশ আবার সূত্রে যায়। এখানে আমাদের আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস a স্কয়ারকে আমি যদি a ধরি, ab কে যদি আমি b ধরি, তাহলে এখানে কি পাই? এখানে পাই a স্কয়ার মাইনাস এখানে ab কে b ধরেছি b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটাকে আমরা a প্লাস b ইনটু a মাইনাস b আকারে লিখতে পারি। a হলো আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b, b হলো আমাদের ab। একই ভাবে a মাইনাস b, a হলো আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab, যেহেতু মাইনাস b। তাহলে এরপরে আমাদের এটাকে আর ভাঙানো যাচ্ছে না, তাহলে আমরা এটাই ভাবেই রাখবো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab। এটাকে অবশ্য আমরা সাজিয়ে লিখতে পারি a ইনটু a ইনটু b ইনটু b। এটাকে আমরা সাজালে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, একই হবে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার।
অতঃপর আমাদের লাস্ট সর্বশেষ রাশি আছে a কিউব b স্কয়ার প্লাস a স্কয়ার b কিউব প্লাস ab টু দি পাওয়ার 4। আমরা এখানে প্রত্যেকটি থেকে a কমন নিতে পারি, একটা a কমন নিতে পারি, কারণ এখানে লাস্টটিতে একটি a আছে। a কমন নিতে পারি, আর সবগুলো থেকে সবচেয়ে ছোট আছে b স্কয়ার কমন নিতে পারি। তার মানে এখান থেকে এই তিনটি রাশি থেকে তিনটি উপাদান থেকে আমরা ab স্কয়ার কমন নিতে পারি। তাহলে দেখি আমরা ab স্কয়ার কমন নিলে কি থাকছে। এখান থেকে যদি আমরা a কিউব থেকে একটা a কমন নিয়ে যাই তাহলে থাকে a স্কয়ার, আর b স্কয়ার থেকে যদি b স্কয়ার কমন নিয়ে যাই আর কিছু থাকে না। প্লাস এখান থেকে যদি আমরা একটা a কমন নিয়ে যাই তাহলে আরেকটা a থেকে যাচ্ছে, b স্কয়ার নিলে আর একটা b থেকে যাচ্ছে। প্লাস এখান থেকে আমরা একটা a নিলে আর কিছু a থাকছে না, b টু দি পাওয়ার 4 থেকে b স্কয়ার কমন নিয়ে নিলে আর থাকছে b স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি ab স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এখন আমরা গসাগু নির্ণয় করি। সুতরাং নির্ণয় গসাগু, সুতরাং নির্ণয় গসাগু। এখন আমরা দেখব কোনটা কোনটা মিলে সেটা। ab স্কয়ার, b স্কয়ারকে আমরা লিখতে পারি a ইনটু b ইনটু b। তাহলে এখন আমরা দেখি কি কি আমাদের কমন যায়। এখানে আমরা দুটো a পাচ্ছি। এখন আমাদের দ্বিতীয় রাশিতে আমাদের এখানেও দুটো a আছে, কিন্তু তৃতীয় রাশিতে আমাদের একটি a আছে। তার মানে সবগুলো থেকে আমরা একটি করে a কমন নিতে পারবো, a। আর b আমাদের এখানে একটি আছে, এখানে আমাদের দুইটি আছে, এখানেও দুটি আছে, কিন্তু আমাদের সর্বনিম্ন হলো একটি। একটি যেহেতু সব জায়গায় কমন আছে তাহলে একটি নিতে পারবো আমরা। আর তারপরে a স্কয়ার প্লাস ab প্লাস a মাইনাস b, a মাইনাস b আমার এখানে আছে কিন্তু আর কোথাও নেই, বাকি দুটোর কোথাও নেই, তাহলে এটা আমার আসবে না। a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এটা এখানে আছে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এখানেও আছে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এখানেও আছে, তাহলে এটা আমরা কমন নিতে পারি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর কিছু আমাদের এই তিনটি রাশির মধ্যে কমন যাচ্ছে না, যেমন এখানে a স্কয়ার প্লাস ab মাইনাস b স্কয়ার মাইনাস ab আছে, কিন্তু এটা আর কোথাও আর দুটো রাশির মধ্যে নেই। তাহলে আমাদের নির্ণয় গসাগু হলো ab * a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার।